আমি আমার বাপ দাদা যেমনে গেছে আমি সেভাবে আছি। বাপ দাদার বাহিরে আমি যাওয়ার কোন সুযোগ নাই। এই জন্য যারা বাপ দাদা নিয়ে থাকে এটা আবু তালেবের সুন্নাত, এটা আবু তালেবের পদ্ধতি। যে আবু তালেবের সিস্টেম হলো যে আপনি যা বুঝাইবেন সারাদিন, যত আয়াত বুঝাইলেন, যত হাদিস বুঝাইলেন, লাস্টে শেষে গিয়ে বলবে যে আমাদের বাপ দাদারা জন্ম করছে, এটাই ঠিক আছে। এর বাহিরে আমরা যাওয়ার সুযোগ নাই। আবু তালেব কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে সবচাইতে কাছের থেকে দেখছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এই ব্যাপারে আবু তালেবের মনের ভিতরে তেমন কোনো সন্দেহ ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর সময় বললেন যে ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ঘোষণা দেন, স্বীকৃতি দেন, দিলে কি করব আমি? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কালেমাটাকে আপনার জন্য হুজ্জাত, দলিল হিসাবে আমি আল্লাহর কাছে উপস্থাপন করব। সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা খালি স্বীকৃতিটা, জবানের স্বীকৃতিটা দিলে লোকটার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। কিন্তু লোকটা শেষ পর্যন্ত সব করলো, সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে অনেক অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। সে আবু তালেবের মধ্যে সে নিজেও 3 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে, কষ্ট ভোগ করছে। পুরা আরবের কাফেরেরা তার বিরুদ্ধে ছিল। সে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিল, আশ্রয় দিল, প্রশ্রয় দিল? এই কারণে। অথচ সে সব সহ্য করার পরেও লোকটা জান্নাতি হতে পারে নাই। লোকটা শেষ পর্যন্ত বলল আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদা যেমনে গেছে আমি সেভাবে আছি। বাপ দাদার বাহিরে আমি যাওয়ার কোন সুযোগ নাই। এই জন্য যারা বাপ দাদা নিয়ে থাকে এটা আবু তালেবের সুন্নাত, এটা আবু তালেবের পদ্ধতি। যে আবু তালেবের সিস্টেম হলো যে আপনি যা বুঝাইবেন সারাদিন, যত আয়াত বুঝাইলেন, যত হাদিস বুঝাইলেন, লাস্টে শেষে গিয়ে বলবে যে আমাদের বাপ দাদারা জন্ম করছে, এটাই ঠিক আছে। এর বাহিরে আমরা যাওয়ার সুযোগ নাই। এটা আবু তালেবের কথা। আবু তালেব এই কথা বলছে, বলার কারণে ফামাতা কাফেরান, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না, কাফের অবস্থায় মৃত্যুবরণ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। তাহলে এই বাপ দাদা নিয়ে যারা থাকবে এরাও ঈমান নিয়ে মৃত্যুবরণ করার ব্যাপারে সন্দেহ আছে। এজন্য বাপ দাদা বাদ দিয়ে ওহীর অনুসরণের দিকে ফিরে আসতে হবে। বাপ দাদার অনুকরণ ঈমানদারের লক্ষণ, ঈমানদারের আলামত। আর একটা আছে ফেরাউনি লক্ষণ, ফেরাউনি আলামত। ফেরাউনি আলামত হলো ফেরাউন মুসা আলাইহিস সালামের সব দাওয়াত কমপ্লিট হওয়ার পরে বলল, ফেরাউন সব ঠিক আছে, তোমার দাওয়াত শেষ? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ সব শেষ। ফেরাউন বলল আচ্ছা এবার তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। সেটা হলো ফামা বালুল কুরুনিল উলা, ফামা বালুল কুরুনিল উলা, তুমি যে দাওয়াতটা নিয়ে আসছো, তো এই দাওয়াত তো আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে ছিল না। তাহলে আমাদের বাপ দাদা, 14 গোষ্ঠীর পূর্বপুরুষ যে এতদিন আমার মতো এই বিশ্বাস নিয়ে মরে গেছে, তাদের কি হবে? এই প্রশ্ন কার? ফেরাউনি প্রশ্ন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে এটা উল্লেখ করে দিয়েছেন। ফেরাউনি প্রশ্নের ধরন হলো এটা, মানে আপনি সব বলছেন, বলার পরে লাস্টে আসি আচ্ছা মিয়া আপনি যে বলতেছেন বুকের উপরে হাত বাঁধা ঠিক আছে, তা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীতে নাবিল নিচে বান্ধি চলে গেছে, তাদের কি হবে? তাদের নামাজের কি হবে? এই প্রশ্নটা কিসের? ফেরাউনি প্রশ্ন। আচ্ছা আপনি বলতেছেন আল্লাহ সম্পর্কে আকীদা এটা হবে, তা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীতে বলতো যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে তাদের কি হবে? মানে সে নিজের চিন্তা নিয়ে পেরেশানি নাই, চিন্তা কারে নিয়ে? যারা চলে গেছে এদেরকে নিয়ে। এটা হলো ফেরাউনি প্রশ্নের সিস্টেম। ফামা বালুল কুরুনিল উলা,
আবার এই প্রশ্নের মাধ্যমে দুইটা জিনিস আছে, কারণ এই প্রশ্নের মাধ্যমে দুইটা স্বার্থ হাসিল করতে চাইছে। একটা স্বার্থ হলো সে ধারণা করছে মুসা আলাইহিস সালাম বলবে যে সবগুলা জাহান্নামে চলে গেছে। মুসা আলাইহিস সালাম যখন বলবে যে তোমাদের বাপ দাদা সব জাহান্নামে গেছে, তখন ফেরাউন কি করবে? পুরা জাতিকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে খেপাই দিবে, বলবে যে দেখো মুসা কি দাওয়াত নিয়ে আসছে, তোমাদের বাপ দাদা সবাই জাহান্নামে পৌঁছে দিচ্ছে, বলে দিছে তোমাদের বাপ দাদা সব কোথায় জানো। তাহলে পুরা জাতি খেপে যাবে মুসা আলাইহিস সালামের উপরে। এই কৌশল অবলম্বন করতে ফেরাউন। এখনো কিন্তু ফেরাউন এই কৌশল আছে। আমি কয়দিন আগে ফেসবুকে দেখলাম কোথায় মুন্সিগঞ্জে একটা বাহাস হইতেছে, মানে বাহাসের নামে নাটক সাজাইছে। তো সেখানে কিছু মুফতি সাহেব, মানে যখন সবকিছু হয়েছে হওয়ার পরে, তো ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আরো নেতারা আসছে না, এখন ওই নেতাদেরকে খেপাইতেছে আমাদের, মানে এই সালাফি মানাজের বাইদের উপরে নেতাদেরকে খেপানোর জন্য ফেরাউনি কৌশল। মুফতি সাহেবেরা বলতে চাই যে চেয়ারম্যান সাহেব, আপনার আব্বা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষ সবাই তো এইভাবে নামাজ পড়ে গেছে, এই বিশ্বাস পোষণ করে গেছে, এইভাবে গেছে। ওনারা যা বলতেছে এই বিশ্বাস তো আপনার বাপ দাদা সব জাহান্নামে চলে গেছে। আমি শুনি আরে ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের পদ্ধতি আজ পর্যন্ত জমিনে আছে। মানে যখন আর কোনো কিছু তো সম্ভব হচ্ছে না, লাস্টে ফেরাউনি কৌশল যে ওই চেয়ারম্যান সাহেবের খাবাবে কি দিয়ে, যে এরা যে নামাজের পদ্ধতি বলতেছে, এরা যে আকীদার কথা বলতেছে, আপনার বাপ দাদা যারা গেছে এরা তো এগুলো বিশ্বাস করে নাই, তাহলে এরা সব জাহান্নামে গেছে এদের দৃষ্টিতে। তাহলে এবার আপনি বলেন এরা ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেবের উপর দেখেন, চেয়ারম্যান সাহেব যার ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে কোন ন্যূনতম জ্ঞান নাই, সে ঠিক না বেঠিক বুঝবো কেমনে? তার বোঝার পদ্ধতি হলো হে চিন্তা করবো যে আরে আমার বাপ দাদা সব যদি জাহান্নামী হয় তা কেমনে হইলো এটা, তার মাথায় ওইটা ঢুকাই দিছে। তাহলে তখন মুসা আলাইহিস সালাম কিন্তু ওইটা উত্তর দেন নাই। মুসা আলাইহিস সালাম উত্তরের মধ্যে বলেন নাই যে তোমার বাপ দাদা সব জাহান্নামে গেছে, এটা বলেন না। বলছেন যে মুসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন যে তারা এখন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আছে, তাদের ব্যাপারে আল্লাহ ভালো জানে, তাদের ফয়সালা আল্লাহর হাতে, তাদের কিতাব আল্লাহর কাছে পৌঁছে গেছে, বাস তাদেরকে ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন, আমি জানি। এটা হলো মুসা আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি। এই জন্য আপনাদেরকেও কেউ যদি এরকম প্রশ্ন করে যে তাহলে আমাদের বাপ দাদারা কই গেছে, তা আপনাদের বাপ দাদারা কই গেছে এটা আল্লাহ জানে, এটা আমার চিন্তা করার বিষয় না, আমার এই চিন্তার দরকার না, আমাকে আল্লাহ চিন্তা করার দায়িত্ব দেওয়া হয় নাই। আমার চিন্তা করতে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে দায়িত্ব দিছে আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার আহাল কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এইটা চিন্তা করতে বলছে। যারা দুনিয়া থেকে চলে গেছে এদেরকে আর তো এখন আমি জাহান্নাম থেকে বাঁচাইবার কোনো রাস্তা নাই, এদের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে ঈমানের তিনটা উপাদান, আবু তালেব দেখা গেছে অন্তরে ভালোভাবে জানছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জবানে স্বীকৃতি দেয় নাই, শাহাদা দেয় নাই, না দেওয়ার কারণে সে কাফের অবস্থা মারা গেছে। তাহলে বোঝা গেল যে ঈমানের সাথে অন্তরের বিশ্বাস যেমন জরুরি, সাক্ষ্যদান এটাও জরুরি, এর সাথে আমলও জরুরি। তবে আমলের মধ্যে যেটা রাসুল আমাল, যেটা সকল আমলের শীর্ষ আমল, সেটা কোনটা? সালাত। সেটা হলো সালাত। এই সালাতটা ঈমানের সাথে গভীরভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাকিগুলো ঈমানের সাথে জড়িত, কিন্তু সালাত যেরকম জড়িত বাকিগুলো এরকম জড়িত না। যাকাত, হজ, তারপরে আপনার সিয়াম, আরো যত শরীরী আমল আছে সব কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু সালাতটা এমন সম্পৃক্ত যে সালাত আছে ঈমান আছে, সালাত নাই। এটাই হলো আল আমল বিল জাওয়ারিহ, অর্থাৎ ঈমানের তিনটা উপাদান। তাহলে আমরা বুঝলাম ঈমান কি জিনিস, সংক্ষিপ্ত ভাবে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো মোটামুটি যার ঠিক আছে বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে, যার এই বিষয়গুলো ঠিক নেই তার ভিতরে ঈমান নাই।